गुड आफ्टरनून कम्पिटिटिव इंग्लिशे आरो एक बार तुम्हादेर वेलकाम। दिस इज सुशांत सर। तो आज के टपिकटा देखो स्पटिंग एरर्स, जेटाके तोमरा एसएससी स्पेशल बोलते पारो, कारण सीजीएल 10+2 एमटीएस स्टेनोग्राफार एवं सीपीओ এই ধরনের এক্সামগুলোতে স্পটিং এরর্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এবং এখানে কিন্তু কনসেপ্টটা পুরোটাই কমন পাওয়া যায়, সেন্টেন্স হয়তো কমন পাবে না। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। কি বলেছে দেখো, স্পটিং এরর্সের 6টা ইম্পর্টেন্স এরর তোমাদের জন্যই আমি সেট করেছি। অবশ্যই সবকটা এরর্সই কিন্তু এসএসসি সিজিএল এক্সাম থেকে নেওয়া। কোনো কারণে ওয়ার্ড এদিক ওদিক আমি হয়তো করে দিয়েছি স্পেসের কারণে। চলো, রনিতা ম্যারিড উইথ আ রিচ ম্যাগনেট। ম্যাগনেট মানে এখানে চুম্বক না, ব্যবসায়ী। মানে রিচ ম্যাগনেট কাকে বলে? বড় মাপের ব্যবসায়ী, মুকেশ আম্বানি টাইপের। লাস্ট ইয়ার, গত বছর। তো এখানে লাস্ট ইয়ারের জন্য সেন্টেন্সটা ফার্স্টে হয়েছে ম্যারিড, কিন্তু ভুলটা কোথায় আছে খুব ভালো করে বুঝবে। ম্যারি বা ম্যারিড যাই বলি, বিবাহ দেওয়া, বিবাহ করা, যদি প্যাসিভ ভয়েসে থাকে ম্যারিড শব্দটা, তাহলে কিন্তু তার পাশে টু হবে, ঠিক আছে। আর কাউকে বিবাহ দিয়ে বিদায় করা, বিদায় জানানো, তখন ম্যারিডের পাশে কিন্তু ও ডাবল এফ অফ আসবে। আর যদি কাউকে বিবাহ করা বোঝায়, ম্যারিডের পাশে কোনো প্রেপোজিশন আসবে না। আবার বলি, প্যাসিভ সেন্স বোঝাতে ম্যারিডের সাথে টু নেবে, মানে ডান দিকে। কাউকে বিবাহ দিয়ে বিদায় জানানো, বিদায় করা, বাবা মেয়েকে বিবাহ দিয়ে বিদায় জানাচ্ছে, এরকম হচ্ছে ম্যারিড অফ আসবে, ও ডাবল এফ। আর কাউকে বিবাহ করা অ্যাক্টিভ ভয়েসে, এমন অর্থে ম্যারিডের সাথে কোনো প্রেপোজিশন বসবে না। তাহলে এখানে সেন্টেন্স বোঝাচ্ছে রনিতা বিবাহ করেছিল একজন বড় মাপের ব্যবসায়ীকে। অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভের কোনো ব্যাপারই নেই। হ্যাভ, হ্যাজ, হ্যাড বা ওয়াজ আর বা এমিজার কিছুই নেই এখানে। তাহলে এটা ডাইরেক্ট অ্যাক্টিভ। তাহলে এখানে বিবাহ করা বোঝাচ্ছে, এই উইথ এখানে ভুল আছে, ঠিক আছে। তাহলে আমার এখানে বি পার্টে ভুল আছে। নেক্সট 2 নম্বর, সাউন্ডের জন্য একটু ডিস্টার্ব হতে পারে। প্রত্যেকের কাছেই বলে নিচ্ছি যে এক রাস্তার সঙ্গে বাড়ি, একটু মানিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর, দ্য বোথ চিলড্রেন গো টু দ্য সেম স্কুল। উভয় শিশুই মানে একই স্কুলে যায়। বোথের লজিকটা ভালো করে বুঝবে। সেন্টেন্সের শুরুতে থাক বা মাঝে থাক, ঠিক আছে। বোথের পরে কিন্তু তোমার আর্টিকেল নেবে, কখনোই আগে নয়। বোথ দ্য বয়েজ, বোথ দ্য চিলড্রেন, বোথ দ্য গার্লস, এটা একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে বোথের সাথে অ্যান্ড নেবে। তাহলে কোনো জায়গায় বোথের সাথে অ্যান্ড নেবে, এটা একটু মনে রাখবে, বোথ অ্যান্ড। আর আর্টিকেল যদি বসে, বোথের পরে বসবে, আগে নয়। বোথ মানে কি? উভয়। তাহলে এখানে বোথ দ্য চিলড্রেন আসবে। তাহলে প্রথম পার্টে কিন্তু ভুল আছে এখানে, ঠিক আছে। নেক্সট, উই হ্যাড আ লং ডিসকাশন ড্যাশ সরি অ্যাট এ কাপ অফ টি। ডিসকাশন কোনো বিষয় নিয়ে আলোচনা, ঠিক আছে। এরকম যদি সেন্স বোঝায়, ডিসকাশনের সাথে নেবে ওভার, ওভার এ কাপ অফ টি। কোনো বিষয় নিয়ে আলোচনা এমন বোঝাতে ডিসকাশনের সাথে কি নেবে? ওভার। তাহলে এখানে প্রেপোজিশন কত এরর আছে, সি পার্টে ভুল, ঠিক আছে। নেক্সট, উই উইল রেস্ট ফর সাম টাইম হোয়েন উই উইল রিচ দ্য টপ। এটা একটা তোমার কন্ডিশনাল সেন্টেন্সের উপর এরর আমি সেট করেছি। অবশ্যই সিজিএল এ দেওয়া। কন্ডিশন কোনটা কি করে বুঝবো? যখন সেন্টেন্সের কোনো পার্ট ইফ, হোয়েন, আনলেস, আনটিল, দো ইত্যাদি দিয়ে শুরু হবে, সেই পার্টটাকে বলে কন্ডিশনাল। তাহলে এখানে হোয়েন উই উইল রিচ দ্য টপ, যখন আমরা একদম শীর্ষে পৌঁছাবো, এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে। তাহলে কন্ডিশনের আগের পার্টটা কি রয়েছে? ফিউচারে। তাহলে কন্ডিশনের পার্টের মানে কন্ডিশনের সেকেন্ড পার্টটা, এবার কন্ডিশনের এই পার্টটা এদিকেও থাকতে পারে, বুঝে নেবে। একটা দুভাবে তুমি করতে পারো। কন্ডিশন পার্ট কখনই ফিউচারে হয় না, এভাবে ধরে করতে পারো। এবার আর অন্যভাবে করতে পারো, যে দেখো মেন পার্ট বা রেজাল্ট পার্টটা কিন্তু ফিউচারে আছে, উইল প্লাস V1। তাহলে মেন পার্ট বা রেজাল্ট পার্ট যদি ফিউচারে থাকে, কন্ডিশনাল পার্ট কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে। সিম্পল প্রেজেন্ট হতে গেলে উই রিচ হবে, উইলটা এখানে হবে না। কন্ডিশনাল সেন্টেন্সের উপর এরর কারেকশনের আলাদা ক্লাস দেওয়া আছে, দুবার করে দিয়েছি, ক্লাসটা দেখে নেবে। তাহলে আমার সি পার্টে ভুল হলো, কন্ডিশনাল পার্টটা সিম্পল প্রেজেন্ট হবে, কারণ মেন পার্ট বা রেজাল্ট পার্টটা সিম্পল ফিউচারে আছে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর,
দ্য কস্ট অফ ভেজিটেবলস হ্যাভ রাইজেন র্যাপিডলি দিস মান্থ। মানে নিশ্চয়ই বুঝতে পারছো, অনেকেই ভাবছে যে ভেজিটেবলস প্লুরাল নাম্বার এর সাথে হ্যাভ ঠিকই আছে, অসম্ভব। এখানে ভেজিটেবল দেখো, দ্য কস্ট অফ ভেজিটেবলস, অফের দুদিকে যদি নাউন থাকে তাহলে অফের আগের নাউনটাকে সাবজেক্ট হিসাবে ধরে নিতে হয়। তাহলে এখানে কস্ট এটা সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে অফের আগে কি আছে? কস্ট। তাহলে এখানে এটা সিঙ্গুলার নাম্বার হওয়াতে ভার্বটাও সিঙ্গুলার নাম্বারে হবে, তাহলে হ্যাভের পরিবর্তে এখানে কি হবে? হ্যাজ হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে এটা এরর কারেকশন। নেক্সট, ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার, যদি তুমি আমাকে আগে বলতে, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ঠিক আছে, এটাও কন্ডিশনালের উপর এরর কারেকশন। এটা কন্ডিশনাল নাম্বার 3, 0 1 2 3 চার্ট করে বোঝানো আছে, দেখবে। তাহলে এটা কি করে বুঝবো কোনটা কন্ডিশনাল পার্ট? দেখো, ইফ ইউ, ইফ দিয়ে শুরু, তাহলে ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার, যদি তুমি আমাকে বলতে, তাহলে কন্ডিশনাল 3 কি লজিক ছিল? কন্ডিশনাল পার্ট যদি সাবজেক্ট হ্যাড V3 হয়, দেখি সাবজেক্ট হ্যাড V3, তাহলে কন্ডিশনাল পার্ট সাবজেক্ট হ্যাড V3 হলে রেজাল্ট পার্ট বা মেন পার্ট কি হবে? সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ V3, সাবজেক্ট আছে উইলটা উড হবে, এখানে হ্যাভ হবে, হেল্পটা হেল্পড হবে। তাহলে আমার সি নম্বর পার্টে কি হবে? আই উড হ্যাভ হেল্পড ইউ। ঠিক আছে, এই হচ্ছে 6টা এরর্স। এখানে দুটো কন্ডিশনালের উপর দিলাম, একটা সাবজেক্ট ভার্বের উপর দিলাম, আর বাদ বাকি 3টে ভ্যারাইটিস আছে। তো সম্পূর্ণ ক্লাসটা কিন্তু বাংলায় বোঝাই। তো সকলের কাছে লাইক শেয়ারস অবশ্যই আশা করি। আবারও বলে নিই, সাউন্ডের কারণে একটু ডিস্টার্ব হতে পারে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।